নমস্কার, কেমন আছেন আপনারা? কণিকার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরুর আগে দেশে বিদেশে পৃথিবীর যে প্রান্তে যে বন্ধুই আমার থাকুন সমস্ত বন্ধুদের ভালোবাসা শুভকামনা জানিয়ে আজকে যে রেসিপি বানাচ্ছি সেটা হচ্ছে মিক্সড ভেজ। সমস্ত কিছু সবজি দিয়ে একটা মিক্সড ভেজ বানাচ্ছি। তার জন্য কি নিয়েছি, কুমড়ো কেটেছি, মিষ্টি কুমড়ো, একটুখানি আলু, সজনে ডাঁটা, আর এটা এঁচড় নিয়েছি। আর আমি এখানে নিয়েছি কিছুটা সয়াবিন। কুমড়ো, আলু, সজনে ডাঁটা, এঁচড় আর সয়াবিন। তাহলে প্রথম কাজ আমার হবে, সর্ষের তেল দিয়েছি কড়াইতে, রিফাইন তেলও আপনারা দিতে পারেন, তাতে কোনো তরকারির টেস্টে ফেরফের হবে না। তো এইবারে ওই যে দিলাম এঁচড়গুলো, আমি একটু নুন হলুদ মাখিয়ে প্রথমে এঁচড়গুলোকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজার দরকার নেই। ততক্ষণে একটা মশলা জল দিয়ে গুলিয়ে নেব। জিরে, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর আছে চিনি একসঙ্গেই গুলিয়ে নিচ্ছি। যেহেতু নিরামিষ তরকারি, মিষ্টি তো আমি এমনিতেই সবজিতে দিই। আর এই যে দেখুন বন্ধু, ওই যে আমি আদার বা জিঞ্জার যে পাউডারটা বানিয়ে রেখেছিলাম, সেই পাউডারটা, এটা আদা পাউডার যেটা বানিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, তাতেও একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে কিছুক্ষণ ওই আমার ভাজাভুজি করতে করতে ওটা ঠিক হয়ে যাবে। আর এই বলতে বলতে আমার দেখুন এঁচড়টাও ভাজা হয়ে গেছে। আর ওই যে চিনি আর একটুখানি জিরে, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, এইটুকুনি আমার মশলা বলতে আমার বেশি কিছু নেই। কিন্তু যে সবজিটা হয়ে দাঁড়াবে তার স্বাদ হবে অপূর্ব, অনবদ্য। তাহলে কুমড়ো, আলু, সজনে ডাঁটাও ভেজে নিয়েছি। অল্প তেলে একটু গোটা মশলা দিলাম, ওই যে একটুখানি দারচিনি আর দুটো ছোটো এলাচ। যখন ভাজা ভাজা হয়ে মিষ্টি গন্ধ বেরোলো, তখন দিয়ে দিচ্ছি একটা কেটে রাখা টমেটোটা থাকলে অবশ্যই দেবেন, স্বাদটা হবে খুবই সুন্দর। টমেটোটা যখন ভাজা হয়ে গেছে তখন ওই যে মশলাটা গুলে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। চিনিও এতে আমি দিয়ে রেখেছি বন্ধু একটা মাপ মতো, তো সেটা আপনারা আপনাদের মতো টেস্ট করে নেবেন তরকারিটা কেমন হবে। আর চিনিটা দিলাম যখন, এতে রঙটাও খুব সুন্দর। এবারে ওই যে আদা গুঁড়ো যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দেখতে দেখতে দেখুন মশলাটা তো আমার সুন্দর করে কষা হয়ে গেছে, তেলটাও বেরিয়ে এসছে। আর সম্পূর্ণ নিরামিষ তো খুব সুন্দর খেতেও লাগে। এবারে আমি সয়াবিনগুলো ভিজিয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। সয়াবিনটা কিন্তু আমি ভাজিনি, শুধু জল ঝরিয়ে সয়াবিনগুলো রেখেছিলাম। এই মশলার সঙ্গে প্রথম আমি সয়াবিনগুলো দিয়ে দিলাম এবং একটু কষিয়ে নেবো সয়াবিনগুলোকে খুব সুন্দর করে। একবার আপনারা বানাবেন, বুঝতে পারবেন যে কী অপূর্ব স্বাদ হয়। সবাই চেটেপুটে খাবে। আর এটা যদি রুটির তরকারি হয় তাহলে তো কিছু বলারই নেই। রুটি, লুচি সব কিছুতে। এবার সমস্ত সবজি, কী কী সবজি বলুন তো? এঁচড়, সজনে ডাঁটা, কুমড়ো, সয়াবিন সব একসঙ্গে দিয়ে ওই আমার সমস্ত বন্ধু জানে কষিয়ে নেওয়ার পালা। বেশ ভালো করে অনেকটা সময় ধরে গ্যাসটা লোতে রেখে ধীরে ধীরে এটাকে কষাবো। আর সঙ্গে দিয়ে দিলাম নুন দিয়ে কষালাম। আর ওই যে মশলাগুলো যে গুলে রেখেছিলাম তারই বাটিটা ধুয়ে অল্প একটু জল দেব। এইবারে কী হবে বলুন তো, ঢাকনা দিয়ে আমি একটু কষিয়ে নিতে থাকি বেশ অনেকটা সময় ধরে। আর যেসব অনেক বন্ধু আমাকে সাবস্ক্রাইব করেছেন কিন্তু তাদেরকে আমি খুঁজে পাই না, মাঝে মাঝে কোথায় হারিয়ে যান জানি না। আপনারা যদি আমার সঙ্গে আবার বন্ধুত্ব রাখতে চান, আপনারা আসুন। কণিকাদি সকলের কাছে, সকলের সঙ্গে সবসময় পাশে থাকার চেষ্টা করি। আমি যখনই সময় পাই সমস্ত বন্ধুদের আমি ভিডিও দিই। ওই যে আমার একটা কথা, লাইভটা আমি করতে পারি না, আমার ভীষণ সময়ের অভাব। যারা জানেন তারা জানেন আমি কী কাজ নিয়ে থাকি। বলতে বলতে সবজিতে আমি একটুখানি জল ঢেলে, ঠান্ডা জল দিতে পারেন, কিন্তু যদি একটু জল গরম করে দেন তাতে সবজির স্বাদটা হবে ভারী সুন্দর। আর এবারে আপনারা কিন্তু নুন আর মিষ্টিটা কিন্তু চেখে নেবেন ঠিক হলো কি না। অনেকে একটু মিষ্টি পছন্দ করেন, অনেকে আবার একটু ঝাল পছন্দ করেন।
তো সেই মতোই আপনারা মিষ্টিটা দেখে নেবেন। নুনটা তো টেস্ট অনুযায়ী হবে। প্রায় আমার কিন্তু সবজিটা হয়ে এসছেন, দেখুন কি সুন্দর সবজিটা হয়েছে। এবারে গুঁড়ো মশলাটাও আপনাদের আমি শেয়ার করেছি, আমি কি জিনিসগুলো দিয়ে গুঁড়ো মশলা করি। আর শেষে একটুখানি ঘি দিলাম। এবার গ্যাসটা বন্ধ করে একটুখানি আমি ঢাকা দিয়ে রাখবো, তারপরে আপনাদের পরিবেশন করে দেখাবো। তো এত সুন্দর হয় সবজি, তাহলে সকল বন্ধুদের আমার ভালোবাসা জানাচ্ছি, সবাইকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। সবাই যে যেখানে আছেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। সবাইকে আবারও নমস্কার জানিয়ে আজকের মিক্সড ভেজ শেষ করি।